এরকমই ভাবে আপনারা দেখেছেন আমাদের নেতারা আসছেন, সাধারণ মানুষের সঙ্গে যাচ্ছেন, দেখা করছেন, লোকের বাড়িতে খাচ্ছেন, এটা হজম করতে পারছেন না দিদিমণিরা। বাঁকুড়া গেছিলেন অমিত শাহ, দিদিমণি পৌঁছে গেছেন। অমিত শাহ খাটিয়ায় বসেছিলেন, উনিও খাটিয়ায় বসেছেন। অমিত শাহ আদিবাসীর বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, দিদিকে কেউ ডাকলো না, খেতেও পারলেন না। আমি বললাম দিদি সবে তো খাটিয়া, এরপর মাটিতেই বসতে হবে, মে মাসের পরে অভ্যাস করুন। বলছে নাকি 5 স্টার থেকেও খাবার নিয়ে এসছে। আমি নিজেও ছিলাম, আমিও জঙ্গলমহলের ছেলে, জানি আদিবাসী বাড়িতে কী খায়। আমাদের ট্রাইবাল মোর্চার প্রেসিডেন্ট ছিলেন ক্ষুদিরাম দা, ওনার স্ত্রী, তারা সবাই গিয়ে রান্না করে খাইয়েছেন আমাদের, সবজি, ডাল, ভাত, পোস্ত। দিদিমণি সেটাকে দেখলেন 5 স্টার, কারণ ওনার পুরনো অভ্যাস আছে, যখন ওখানে ধর্না দিচ্ছিলেন সিঙ্গুরে, 5 স্টারের বিরিয়ানি আসতো, সামনে বসে ধর্না, পিছনে গিয়ে বেড়ে চলে আসতো, সামনে মুখ মুছতে মুছতে, আর ডায়াসে বসে বসে দাঁত খুঁটিয়ে মাংস পেয়েছিল দাঁত থেকে। এই ঢপবাজিটা লোকে ধরে ফেলেছে, সেই জন্য আজকে ওখানে দৌড়তে হচ্ছে। বাকি নেতারা ভয় বেরোই না, এত কাটমানি খেয়েছে, লোক রাস্তায় দেখলে কলার ধরে, এই পয়সা ফেরত দেয়, রাস্তায় কেউ বেরোয় না। আপনারা দেখেছেন বড় বড় হোর্ডিং লেগেছিল, বাংলার গর্ব মমতা, যেই লেগে গেল তারপরে আমফানটা এলো, সব উড়ে চলে গেল। বলছে বাড়ি বাড়ি যান, আমরা বাড়ি বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, ফটো দেখেন, নেতারা ভয়ে বেরোয়নি কেউ, উল্টো পয়সা চাই দেবে তার কাছ থেকে। ওনাদের একজন এমপি আছেন চৌধুরী মোহন জাটুয়া, মথুরাপুর সাউথ চব্বিশ পরগনাতে, উনি বেরিয়েছিলেন, এমএলএ এমপিরা গেছেন, টিকিট দিয়েছে, জিতিয়েছে, ওনার পার্টির লোকেরা খেতে দেয়নি, আমাদের কর্মীর বাড়িতে মাছ ভাত খেয়েছে। সমাজ ওদেরকে স্বীকার করতে চায় না। এত দুরবস্থা, এত দুর্নাম, দুর্নীতি মানুষ থেকে সরে গেছে, তাই বন্দুক দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে। তো আজকে আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে উপদ্রুত জেলা হচ্ছে বীরভূম। পার্টি অফিসে ঝুড়ঝুড়ি বোম পাওয়া যাচ্ছে, পার্টির নেতার বাথরুমের মধ্যে বস্তায় বোম পাওয়া যায়। এখানে একটাই কারখানা চলে, বোমের কারখানা, বোম বন্দুক সারা জেলাতে দেখুন ফাটছে, মারছে, সব টেররিস্ট ধরা পড়ছে পশ্চিমবাংলায়। সারা কি বলে আপনার কাশ্মীরেও আর টেররিস্ট ধরা পড়ে না, হয় উপরে চলে যায়, এখানে এসে সব শেল্টার নিয়েছে। মুর্শিদাবাদ থেকে 2 বার 3 বার ধরা পড়ে, পুরো জাল বিস্তার করেছে। আপনাদের জেলাতেও বোমা ফেটেছে, এখানেও টেররিস্ট ধরা পড়েছে। পশ্চিমবাংলাটা হয়ে গেছে দ্বিতীয় কাশ্মীর। সাধারণ মানুষ এটা বুঝতে পেরে আজকে পরিবর্তন চাইছেন। আমরা লড়াই করছি, আছেন, আমাদেরকে কেসও খেতে হচ্ছে, গুলিও খেতে হচ্ছে। একটি মুসলিম ছেলে আমাদের মিছিলে এসেছিল, গুলি চললো, তাকে গুলি লাগলো, মেরে গেল, মারা গেল। এখানকার টিএমসি জেলা প্রেসিডেন্ট তার বাবাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বলে না আমার ছেলে টিএমসি করে, বিজেপির মিছিলে মারা গেল, বলছে টিএমসি করেছে।